আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছে, আমি কে জানো? আমি হচ্ছি রব্বুল আলামিন। দুনিয়াতে যা দেখছো, যত জগৎ, মহাজগৎ, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, ফেরেশতাকুল, মানবকুল সহকারে যা দেখছো সব জগতের রব একমাত্র কে? আল্লাহ। রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রবকে জানো? রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব, আহারে, তিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন। পৃথিবীর প্রতিটি বস্তু, প্রতিটি প্রাণীকে তিনি সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেই ক্ষান্ত হন নাই, সুম্মা হাদা, অতঃপর তার জীবন চলার জন্য যা যা প্রয়োজন তার সব কিছুর আয়োজন তিনি করে দিয়েছেন। আর সৃষ্টি করার পর আপনার আমার জন্য যা যা প্রয়োজন, ওই প্রয়োজনীয় জিনিসগুলো চাওয়ার পূর্বেই যিনি দান করে দেয় তিনি হতে পারে রব। তিনি কি? দেখেন, মায়ের পেটে যখন আমরা ছিলাম, 43 দিন, অলমোস্ট 5 মাস পার হয়ে যাওয়ার পরে মায়ের পেটের ভেতরে একটা স্ট্রাকচার তৈরি হয়ে যায়। ছোট ছোট হাত, পা, চোখ, কান, নাক, গলা সব কিছু তৈরি হয়ে যায়। এতটুকু ছোট্ট একটা বাচ্চা মায়ের পেটে। আল্লাহ তাআলা তার ভেতরে সুম্মা ইউনফাখু ফীহির রূহ, হাদিসে আসছে, আল্লাহ তাআলা তারপরে তার ভেতরে রূহ ঢুকিয়ে দেয়। এখন রূহ ঢুকিয়ে দেওয়ার পরে ওই বাচ্চাটা, আপনি আমি, তখন কি মৃত না জীবিত? বোঝেন কথা? মৃত না জীবিত? এখন জীবিত মানুষের জন্যে খাবারের প্রয়োজন আছে না নাই? আমি তো থাকবো ভেতরে আরো 5 মাস। আমি তো ভেতরে জীবিত থাকবো আরো 5 মাস। দুনিয়াতে আসার পরে যখন আমার ক্ষুধা লাগবে, আমার মা আমারে খাওয়াবে, আমার বাবা আমারে খাওয়াবে। আমি কান্না করলে তারা বুঝবে আমার ক্ষুধা লেগেছে। কিন্তু মায়ের পেটে আমার যখন ক্ষুধা লাগলো, তখন আমি কান্নাও করতে পারলাম না, খাবার চাইতেও পারলাম না। ওই অবস্থায় আমার খাওয়া দাওয়ার বন্দোবস্ত কে করলেন? মা। মা করেছে? বাবা না, আল্লাহ রাব্বুল আলামিন। রব যেহেতু তিনি রব্বে কারীম, মায়ের পেটের ভিতরে আমাদেরকে যখন রূহ ঢুকিয়ে দিয়েছে, আমাদের নাভির সাথে মায়ের নাভির একটা কানেকশন আল্লাহ জুড়ে দিয়েছে। মা সারাদিনে যা খায়, মায়ের খাদ্য থেকে ওই খাবারের সারা নির্যাস, ওই খাবারের দৃষ্টকো আল্লাহ তাআলা নাভির মাধ্যমে আমার পেটের মধ্যে ঢুকিয়ে ক্ষুধার যে যন্ত্রণা ছিল, ক্ষুধার যন্ত্রণা আল্লাহ তাআলা নিবারণ করে দিয়েছে। এরপরে মায়ের পেট থেকে 10 মাস পরে আপনি দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার যখন নার্স মায়ের সাথে আপনার যেই সংযোগ ছিল খাবারের, ওটা কেটে দিল। এইবার আপনি ওয়া ওয়া করে কাঁদা শুরু করলেন। আহারে, আগে তো একটা তার ছিল খাবারের জন্য, এখন আমি খাবো কি? রব্বে কারীম ডাক দিয়ে বলে, বান্দা তুই টেনশন করিস না, আমি যেহেতু তোর রব, তোরে আমি না খাইয়ে রাখবো না। এতদিন পর্যন্ত একটা লাইন দিয়ে তুই খাবার খেতি, আজকে থেকে মায়ের বুকের ভেতরে তোর জন্য ডবল লাইন আমি আল্লাহ চালু করে দিলাম। রবের একটা নিয়ম হচ্ছে, রব যদি আপনার থেকে কোনো কিছু নিয়ে নেয় তাইলে এটা ডবল করে দেয়। একটা লাইন কাটা হয়ে গেছে, এখন মায়ের বুকের লাইন কয়টা? এবার 2 বছর পর্যন্ত মায়ের বুকের দুধ খেলেন। 2 বছর পরে আমার আল্লাহ বললেন, ওয়াফিসালুহু ফি আমাইন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 2 বছর পরে যখন মায়ের বুকের দুধ আপনাকে ছেড়ে দিতে হবে, আপনি চিন্তা করবেন, আহারে আমি কি খাবো? আল্লাহ বলে, বান্দারে, আমি যেহেতু তোর রব, তোর খাবারের টেনশন করতে হবে না। মায়ের পেটে একটা লাইন কাটার পরে তোর জন্য ডবল লাইন দিয়ে দিয়েছিলাম। আজকে যদি ডবল লাইন কাটা হয়ে যায়, দুনিয়াতে 4 প্রকার খাবারের লাইন আমি আল্লাহ তোর জন্য চালু করে দিলাম। ফলের জুস, মিনারেল ওয়াটার, আমিষ এবং নিরামিষ মিলিয়ে 4 প্রকার খাদ্য এখন তুই খাবি।
এখন এই দুনিয়াতে 4 প্রকার খাদ্য তুই খাবি আর আমার শুকরিয়া আদায় করবি। শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহর শুকরিয়া আদায় যদি আপনি করেন, একটা কাটলে যদি আল্লাহ 2টা দেয়, আবার 2টা কাটলে যদি আল্লাহ দুনিয়াতে 4টা দেয়, তাইলে মৃত্যুর মুহূর্তে আপনার কিন্তু 4টা লাইনই কাটা। তাইলে যুক্তি হিসাবে 4টার ডাবল হয় কয়টা? আল্লাহ বলে, বান্দারে তুই চিন্তা করিস না, তুই যদি তোর রবের দেখানো পথে চলতে পারিস, পরকালে 8টা জান্নাত আমি তোর জন্য রেডি করে রাখলাম। আরে রব তো তিনি, চাওয়ার পূর্বেই আমার যখন যা প্রয়োজন, ঠিক আমার প্রয়োজনের আয়োজনটা যিনি করে দেয়, তিনি কে? তিনি আল্লাহ, তিনি আমার রব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ মানে সকল প্রশংসা আল্লাহর জন্যে, যে বিষয়ে আমরা গত জুমায় কথা বলেছিলাম। তবু আপনাদেরকে একটু মনে করিয়ে দেই, সকল প্রশংসা কার জন্যে? মানিল্লাহ, আল্লাহকে। সকল প্রশংসা যদি হয় আল্লাহর জন্যে, এখন প্রশ্ন হয় তিনি কে যার জন্য সকল প্রশংসা করতে হবে? আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছে, আমি কে জানো? আমি হচ্ছি রব্বুল আলামিন। দুনিয়াতে যা দেখছো, যত জগৎ, মহাজগৎ, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, ফেরেশতাকুল, মানবকুল সহকারে যা দেখছো, সব জগতের রব একমাত্র কে? আল্লাহ। সেই রব্বুল আলামিন নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিন্তু 99টি নাম আছে আল্লাহ ছাড়াও। এই 99টি নামের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় একটি নাম হচ্ছে রব। একটি নাম কি? রব। কোরআনে কারীমে আমি গুনলাম, হিসাব করলাম, কোরআনে কারীমে 1 জায়গা 2 জায়গা না, 900 জায়গায় রব শব্দটির ব্যবহার আল্লাহ তাআলা করেছেন। কয়শো জায়গা? 900 জায়গা। শুধু তাই নয়, কোরআন এবং সুন্নায় বর্ণিত যতগুলো দোয়া আমরা আল্লাহর কাছে করি, এর 99% দোয়ার শুরুতে যে শব্দটা আছে ওই শব্দটা হচ্ছে রব। যেমন রব্বির হামহুমা কামা রব্বায়ানি, এখানে রবের নাম নাই। রব্বানা যালামনা আনফুসানা, শুরুতে রবের কথা আছে না নাই? রব্বানা আতিনা ফিদ দুনিয়া আছে না নাই? রব্বানা লা তুযিগ কুলুবানা এখানে আছে না নাই? অর্থাৎ কোরআনে বর্ণিত 99% দোয়ার শুরুতে আপনি একটা শব্দ পাবেন। সেই শব্দটা কোন শব্দ? রব। 2টি অক্ষরের মিলনে এত চমৎকার একটা শব্দ, যে শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যাধিক পছন্দনীয় একটা নাম। এই রবের এই 2টি অক্ষরকে যদি আপনি ভাঙেন, এর ভেতর থেকে আবার আরো 4টা অর্থ পাওয়া যাবে। রব শব্দের অর্থ কোরআন এবং হাদিস থেকে আমি রব শব্দের 4টা অর্থ পেয়েছি। কয়টা অর্থ? 1 নাম্বার রব শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা। বলেন সৃষ্টিকর্তাকে? আল্লাহ। কোরআনে এর দলিল হচ্ছে ইকরা বিইসমি রব্বিকা আল্লাযী খালাক। তুমি তোমার ওই রবের নামে পড়ো, যে রব তোমাকে আমাকে দুনিয়ার সকলকে সৃষ্টি করেছেন। তাইলে রবের একটা অর্থ আমরা পেলাম সৃষ্টিকর্তা। জোরে কোন, রবের প্রথম অর্থ কি? দ্বিতীয় অর্থ হচ্ছে পালনকর্তা। দ্বিতীয় অর্থ কি?
সৃষ্টিও তিনি করেছেন, প্রতিপালনও তিনি করেছেন। আপনার প্রশ্ন হতে পারে, আমার মা বাবাই না আমাকে প্রতিপালন করলো? আরে ভাই, যেই কালে মা বাবা ছিল না, মায়ের গর্ভে তুমি ছিলা, ওই সময়ে তোমারে প্রতিপালন করলো কে? তাহলে 1 নম্বর অর্থ সৃষ্টিকর্তা, 2 নম্বর অর্থ পালনকর্তা, 3 নম্বর অর্থ হচ্ছে মালিক। 3 নম্বর অর্থ কি? মালিক। রবের 4 নম্বর অর্থ হচ্ছে আইন প্রণেতা। তার কারণ হচ্ছে সৃষ্টি যিনি করলেন, প্রতিপালন যিনি করলেন, মালিক যিনি হলেন, যৌক্তিকভাবে আমার বিধিবিধানগুলো দেওয়ার মতো ক্ষমতা শুধু তো তারই আছে, ঠিক কিনা? সৃষ্টি করলেন আল্লাহ, লালন পালন করলেন আল্লাহ, আর আইন দিবে আরেকজনের বাবা। এটা হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলছে, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যেহেতু আমি আল্লাহ তাআলা করেছি, আইন বিধান, তোমার জীবন চলার পথে কি করবা কি করবা না, কোনটা হালাল কোনটা হারাম, এই সকল কিছু নির্ধারণ আমি করে দিব। যিনি করে দিবেন তিনি রব। তিনি কি? রব। আল্লাহ তাআলা যে আমাদের রব, এই সাক্ষ্যটা কেবল দুনিয়াতে আমরা দিচ্ছি বিষয়টা এমন না। এই সাক্ষ্যটা আমরা আলমে আরওয়াহতে একবার দিয়েই এরপরে দুনিয়াতে এসেছি। কোরআনুল কারীমের সূরাতুল আরাফ এর 172 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا। সূরাতুল আরাফের 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওই সময়ের কথা স্মরণ করুন যখন বনি আদমের কাছ থেকে, আদমের সন্তানদের কাছ থেকে আমি আল্লাহ তাআলা একটা ওয়াদা নিয়েছিলাম। এই আয়াতের তাফসিরে ফাতহুল মাজিদে মুফাসসির কেরাম রেখেছেন, আল্লাহ তাআলা আরাফার দিনে নোমান নামক জায়গায় আদম আলাইহিস সালামকে দাঁড় করিয়ে তার পিঠে হাত রেখে তার থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মানব বংশ বিস্তার হবে, দুনিয়ার শত শত হাজার হাজার কোটি মানুষকে একসঙ্গে রূহের জগতে আমার আল্লাহ দাঁড় করিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? দাঁড় করিয়ে দিয়ে আল্লাহ বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ প্রশ্ন করলেন, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই এক বাক্যে বলেছিলাম, ক্বালু বালা, আয় আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব, আপনি ছাড়া কেউ আমাদের রব হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের কাছ থেকে রবের রুবুবিয়্যাতের সাক্ষ্য নিয়েই তারপরে দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলগণকে রবের শিক্ষাটা আগে দিয়েছেন, রবের রুবুবিয়্যাতের শিক্ষাটা আগে দিয়েছেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ও মূসা, ফেরাউনের কাছে চলে যাও, ফেরাউনের কাছে যাও, কারণ ফেরাউন নিজেরই রব হিসাবে দাবি করে বসেছে। ফেরাউন এক সময় বলে ফেলল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব। রবকে অন্য কেউ দাবি করলে হতে পারে তো? ফেরাউন দাবি করল, আমি তোমাদের বড় রব। মূসা আলাইহিস সালাম তার কাছে চলে গেলেন, গিয়ে তার কাছে গিয়ে মূসা নবী বললেন, ওয়াকালা মূসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। নবী মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া ফিরআউন, এই ফিরআউন শোনো, ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি হচ্ছি একজন রাসূল। সুবহানাল্লাহ কয় না? ফেরাউনের সামনে দাঁড়ায় বলতেছে। ফেরাউনের সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস লাগে তো? কথা কয় না? সাহস লাগে না?
আরে 5 জন যদু মধু কদুর সামনে কথা বলা আর সমকালীন ক্ষমতাসীন জালিমের সামনে দাঁড়িয়ে কথা বলা কি এক জিনিস? ফেরাউনের কাছে নবী মূসাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে, যাও তার কাছে গিয়ে তুমি রবের দাওয়াত দাও। নবুয়তি ধারার পথে যারা চলবে, নবীদের মিশন যারা বাস্তবায়ন করতে চাইবে, সেই সকল আলেম ওলামা এবং সেই সকল পথের পথিকদের উচিত যুগের জালিম ফেরাউনদের কাছে রবের পরিচয়টা তুলে ধরা। এখন আলেম ওলামারা ফেরাউনের কাছে আর রবের দাওয়াত নিয়ে যায় না, বরং তারা নিজেরা নিজেদের মধ্যে নতুন নতুন ফিতনা সৃষ্টি করে একে অপরের বিরুদ্ধে কলম ধরে আর গালাগালি করে। আছে না নাই? রমজান যখন আসে তখন তারাবি নিয়ে একবার শুরু হয়, তারাবি 8 রাকাত না 20 রাকাত, ফিতরা খাদ্য নিয়ে না টাকা দিয়ে। রমজান যখন চলে যায় এখন আর নতুন করে ফিতনা করবে কি নিয়ে, এখন এবার শুরু করলো যে আল্লাহর হাবিব কি 40 বছরেই নবী হয়েছেন নাকি তার আগে থেকেই নবী, এই বিষয় নিয়ে এখন শুরু করছে। এই বিষয়টাকে কেন্দ্র করে আপনারা দেখেছেন, জানেন, শেখ আহমদুল্লাহ সাহেবের বিরুদ্ধে আমাদের আরেক ভাই গিয়াসউদ্দিন তাহেরি তাকে 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছে। গিয়াসউদ্দিন তাহেরি বলল যে 48 ঘন্টার মধ্যে যদি আহমদুল্লাহ তার বক্তব্য প্রত্যাহার না করে তাহলে আমি তার নামে মামলা করব। আজব বিষয়, কি মানে ফালতু কথাবার্তা। এক আলেম আরেক আলেমকে আলটিমেটাম দেয়, এক আলেম আরেক আলেমকে হুমকি দেয়, ধমকি দেয়। কি নবী প্রেম তাদের মাঝে, কত ভালোবাসে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অথচ যখন রাসূলের সম্মান নিয়ে নাস্তিক কুলাঙ্গার রাম বাম টাকলা মুরাদেরা যখন সংসদে বা সংসদের বাহিরে কথা বলে, তখন এই গিয়াসউদ্দিন তাহেরি মার্কা আলেমদের টর্চ লাইট দিয়ে আর খুঁজে পাওয়া যায় না। উপরন্তু আমরা তো দেখলাম টাকলা মুরাদের সাথে তাহেরি সাহেবের ভালো সম্পর্ক, একসাথে বসে চাও খাইছেন, এই ভিডিও তো আমরা দেখলাম। সেটি ইসলামের বিরুদ্ধে কথা বলে, সেখানে তো তুমি কিছু বলতে পারো না। কিন্তু যে ফিতনা করার জিনিস পায় না, তো ফিতনা তো করতে হবে, এই জন্য নতুন বিষয়কে কেন্দ্র করে নিয়েছে। এই বিষয়ে অনলাইনে আমার বক্তব্য গিয়েছে, সোশ্যাল মিডিয়াতে আমার বক্তব্য গিয়েছে। বিস্তারিত বলার সময় তো এখন নাই, যেহেতু আমাদের আলোচনা অন্য বিষয়ে, বিস্তারিত জানতে চাইলে সেখান থেকে শুনে নেবেন। তবে আমার একটা মেসেজ হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নবী হয়েছেন, এই কথা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে কিংবা আমাকে একবারও জিজ্ঞেস করবে না। জিজ্ঞেস করবে না, এই অমুক তুমি দাঁড়া বলো আমার রাসূল কত বছর বয়সে নবী হয়েছে, এই প্রশ্ন আল্লাহ তাআলা তোমাকে করবে না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শ তুমি জমিনে বাস্তবায়ন করার জন্য তোমার ভূমিকা কি ছিল? এই জন্য আলেম ওলামা এবং ইসলামপন্থীদের উচিত এই সমস্ত ঠুনকো ফিতনা বাদ দিয়ে বরং রাসূলুল্লাহর রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য এক সারিতে একতাবদ্ধ হওয়া, ঠিক কিনা? এটা ছিল আলেমদের করণীয়। আল্লাহ তাআলা আলেমদেরকে বলছেন, আল্লাহ তাআলা নবীদেরকে বলছেন, নবীরা যাও জালিমের কাছে যাও, ফেরাউনের কাছে যাও, রবের দাওয়াত তার কানের কাছে পৌঁছে দাও, কারণ সে নিজের এই রব দাবি করছে। আজ যদি জালিমদের কাছে এই রবের রুবুবিয়তের দাওয়াত আমরা না পৌঁছাই, এই জালিমেরাও এক সময় জুলুম করতে 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 400 বছর পরে ফেরাউন যেমন খোদা দাবি করছে, সেও পরে নিজের খোদা দাবি করে বসতে পারে। তুমি রবের দাওয়াতটা সেখানে পৌঁছে দাও। নবী মুসা আলাইহিস সালাম কোরআনুল কারীমের সূরাতুশ শুরার 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার কথাকে তুলে দিয়েছেন। নবী মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে গিয়ে বললেন, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি, এবার ফেরাউন বলল, ক্বালা ফিরআউনু ওয়া মা রাব্বুল আলামিন। ফেরাউন বলল, ওয়া মা রাব্বুল আলামিন, রব আবার কি? প্রথম প্রশ্ন, রব আবার কি জিনিস?
এবার মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। রব কি জিনিস বোঝো না? রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্ত আকাশ এবং জমিন তিনি বানিয়েছেন, তিনি প্রতিপালন করছেন, তিনি তোমার আমার রব, তিনি সবার রব, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসাকে আবার আরেকদিন বললেন, মূসা আজকে তুমি একা যাবা না, একই দাওয়াত নিয়ে তুমি যাবা, তবে আজকে তুমি তোমার সঙ্গে তোমার ভাইরেও নিয়ে যাও, তোমার ভাই হারুনকেও নিয়ে যাও। মূসা আলাইহিস সালাম দ্বিতীয়বার তার ভাই হারুন আলাইহিস সালামকেও নিয়ে গেলেন। আল্লাহ তাআলা ওই কথাগুলো আবার সূরাত তাহার 49 এবং 50 নম্বর আয়াতে তুলে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম এবার গিয়ে আবার ফেরাউনকে রবের দাওয়াত দিলেন। এবার ফেরাউন বলল, ফামার রাব্বুকুমা ইয়া মূসা, ও মূসা, মার রাব্বুকুমা ইয়া মূসা। প্রথম দিন বলছিল রব কি জিনিস, আর দ্বিতীয় দিন বলল মান, মানে কে। প্রথম দিন বলল মা, দ্বিতীয় দিন বলল মান। প্রথম দিন বলল রব আবার কি জিনিস, আর দ্বিতীয় দিন প্রশ্ন করলো রব, ফামার রাব্বুকুমা ইয়া মূসা, ও মূসা এবং হারুন, কে তোমাদের রব। এবার মূসা এবং হারুন আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার জবান থেকে যে কথাগুলো ওই দিন বের হলো, ওই কথাগুলোর মাঝে রবের এত চমৎকার ব্যাখ্যা রয়েছে, আল্লাহ তাআলার এত পছন্দ হয়েছে, মূসা নবীর এই কথাটাকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত হিসাবে ঢুকায় দিলেন। মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রবকে জানো? রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব, আহারে, তিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন, পৃথিবীর প্রতিটি বস্তু, প্রতিটি প্রাণীকে তিনি সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেই ক্ষান্ত হন নাই, সুম্মা হাদা, অতঃপর তার জীবন চলার জন্য যা যা প্রয়োজন তার সব কিছুর আয়োজন তিনি করে দিয়েছেন। আরো জোরে কইবেন না সুবহানাল্লাহ। কি চমৎকার কথা, সুম্মা হাদা। আরে আমার রব তো শুধু সৃষ্টি করেন নাই, বরং সৃষ্টি করার পরে যা যা প্রয়োজন তা চাওয়ার পূর্বেই দিয়ে দিয়েছেন। এখান থেকে একটা রবের সুন্দর একটা অর্থ নেন, রব যে কেউ হতে পারে না, হচ্ছে সৃষ্টি করার পর আপনার আমার জন্য যা যা প্রয়োজন, ওই প্রয়োজনীয় জিনিসগুলো চাওয়ার পূর্বেই যিনি দান করে দেয় তিনি হতে পারে রব। তিনি কি? দেখেন, মায়ের পেটে যখন আমরা ছিলাম, 43 দিন, অলমোস্ট 5 মাস পার হয়ে যাওয়ার পরে মায়ের পেটের ভেতরে একটা স্ট্রাকচার তৈরি হয়ে যায়, ছোট ছোট হাত পা চোখ কান নাক গলা সবকিছু তৈরি হয়ে যায়, এতটুকু ছোট্ট একটা বাচ্চা মায়ের পেটে। আল্লাহ তাআলা তার ভেতরে সুম্মা ইউনফাখু ফীহির রূহ, হাদিসে আসছে আল্লাহ তাআলা তারপরে তার ভেতরে রূহ ঢুকিয়ে দেয়। এখন রূহ ঢুকিয়ে দেওয়ার পরে ওই বাচ্চাটা, আপনি আমি, তখন কি মৃত না জীবিত? বোঝেন কথা, মৃত না জীবিত? এখন জীবিত মানুষের জন্যে খাবারের প্রয়োজন আছে না নাই? আমি তো থাকবো ভেতরে আরো 5 মাস, আমি তো ভেতরে জীবিত থাকবো আরো 5 মাস। দুনিয়াতে আসার পরে যখন আমার ক্ষুধা লাগবে, আমার মা আমারে খাওয়াবে, আমার বাবা আমারে খাওয়াবে, আমি কান্না করলে তারা বুঝবে আমার ক্ষুধা লেগেছে। কিন্তু মায়ের পেটে আমার যখন ক্ষুধা লাগলো, তখন আমি কান্নাও করতে পারলাম না, খাবার চাইতেও পারলাম না। ওই অবস্থায় আমার খাওয়া দাওয়ার বন্দোবস্ত কে করলেন? মা। মা করেছে? বাবা না। আল্লাহ রাব্বুল আলামিন রব, যেহেতু তিনি রব্বে কারীম, মায়ের পেটের ভিতরে আমাদেরকে যখন রূহ ঢুকিয়ে দিয়েছে, আমাদের নাভির সাথে মায়ের নাভির একটা কানেকশন আল্লাহ জুড়ে দিয়েছে।
মা সারাদিনে যা খায়, মায়ের খাদ্য থেকে ওই খাবারের সারা নির্যাস, ওই খাবারের দৃষ্টকো আল্লাহ তাআলা নাভির মাধ্যমে আমার পেটের মধ্যে ঢুকিয়ে ক্ষুধার যে যন্ত্রণা ছিল, ক্ষুধার যন্ত্রণা আল্লাহ তাআলা নিবারণ করে দিয়েছে। এরপরে মায়ের পেট থেকে 10 মাস পরে আপনি দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার যখন নার্স মায়ের সাথে আপনার যেই সংযোগ ছিল খাবারের, ওটা কেটে দিল। এইবার আপনি ওয়া ওয়া করে কাঁদা শুরু করলেন, আহারে আগে তো একটা তার ছিল খাবার জন্য, এখন আমি খাবো কি? রব্বে কারিম ডাক দিয়ে বলে, বান্দা তুই টেনশন করিস না, আমি যেহেতু তোর রব, তোরে আমি না খাইয়ে রাখবো না। এতদিন পর্যন্ত একটা লাইন দিয়ে তুই খাবার খেতে, আজকে থেকে মায়ের বুকের ভেতরে তোর জন্য ডবল লাইন আমি আল্লাহ চালু করে দিলাম। রবের একটা নিয়ম হচ্ছে, রব যদি আপনার থেকে কোনো কিছু নিয়ে নেয় তাইলে এটা ডবল করে দেয়। একটা লাইন কাটা হয়ে গেছে, এখন মায়ের বুকের লাইন কয়টা? এবার 2 বছর পর্যন্ত মায়ের বুকের দুধ খেলেন। 2 বছর পরে আমার আল্লাহ বললেন, ওয়াফিসালুহু ফি আমাইন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 2 বছর পরে যখন মায়ের বুকের দুধ আপনাকে ছেড়ে দিতে হবে, আপনি চিন্তা করবেন, আহারে আমি কি খাবো? আল্লাহ বলে, বান্দারে আমি যেহেতু তোর রব, তোর খাবারের টেনশন করতে হবে না। মায়ের পেটে একটা লাইন কাটার পরে তোর জন্য ডবল লাইন দিয়ে দিয়েছিলাম। আজকে যদি ডবল লাইন কাটা হয়ে যায়, দুনিয়াতে 4 প্রকার খাবারের লাইন আমি আল্লাহ তোর জন্য চালু করে দিলাম। ফলের জুস, মিনারেল ওয়াটার, আমিষ এবং নিরামিষ মিলিয়ে 4 প্রকার খাদ্য এখন তুই খাবি। এখন এই দুনিয়াতে 4 প্রকার খাদ্য তুই খাবি, আর আমার শুকরিয়া আদায় করবি। শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহর শুকরিয়া আদায় যদি আপনি করেন, একটা কাটলে যদি আল্লাহ 2টা দেয়, আবার 2টা কাটলে যদি আল্লাহ দুনিয়াতে 4টা দেয়, তাইলে মৃত্যুর মুহূর্তে আপনার কিন্তু 4টা লাইনই কাটা। তাইলে যুক্তি হিসাবে 4টার ডাবল হয় কয়টা? আল্লাহ বলে, বান্দারে তুই চিন্তা করিস না, তুই যদি তোর রবের দেখানো পথে চলতে পারিস, পরকালে 8টা জান্নাত আমি তোর জন্য রেডি করে রাখলাম। আরে রব তো তিনি, চাওয়ার পূর্বেই আমার যখন যা প্রয়োজন, ঠিক আমার প্রয়োজনের আয়োজনটা যিনি করে দেয়, তিনি কে? তিনি আল্লাহ, তিনি আমার রব। মায়ের পেট থেকে যখন আপনি বের হলেন, মুখের মধ্যে কোনো দাঁত নাই। দাঁত ছিল? কারণ তখন দাঁত দেওয়ার দরকারও নাই। তখন 2 বছর আপনি খাবেন বুকের দুধ। আল্লাহ যদি তখন দান দিত, তাইলে বাচ্চা না বুঝে কামড়িয়ে মায়ের স্তন ক্ষতবিক্ষত করে ফেলতে পারত। আল্লাহ দাঁত দেয় নাই। এবার যখন 2 বছর পূর্ণ হয়ে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন জানে এবার আমার বান্দার একটু নরম নরম কিছু খাবার খেতে হবে, পাতলা খিচুড়ি খেতে হবে, কবুতরের বাচ্চা, মুরগির বাচ্চা খেতে হবে। আমার আল্লাহ তাআলা তখন আস্তে আস্তে আপনার মুখের মধ্যে কিছু ছোট ছোট দাঁত তুলে দিলেন। এই যে আল্লাহ মুখের মধ্যে দাঁত দিছে, দাঁত আল্লাহর কাছে চাইছেন কয়দিন? একদিনও চেয়েছেন? এভাবে কয়েক বছর যখন চলে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো রব, তার কাছে তো চাওয়া লাগে না, চাওয়ার আগেই দিয়ে দেয়। এই জন্য আল্লাহ বলে, বান্দা এখন তুই যেহেতু বড় হচ্ছিস, এখন আর তো তুই সবসময় কচি কচি খাবার খাবি না, তোরে এখন থেকে বড় গরুর গোশত খেতে হবে, খাসির নেহারি খেতে হবে, রাজহাঁসের মাংস খেতে হবে। আর এই ছোট ছোট দাঁতের শক্তিতে এগুলো কুলানো যাবে না। এই জন্য রব্বুল আলামিন এই ছোট ছোট দাঁতগুলা ফেলে দিয়ে মজবুত 32টা দাঁত আল্লাহ মুখের মধ্যে তুলে দিলেন। একবারও চেয়েছেন? একবারও চাওয়া লেগেছে না? শুধু এটাই নয়, আল্লাহ কি শুধু মানুষের রব নাকি প্রাণী জগতের রব? এই যে রাস্তায় কুকুরটা শুয়ে আছে, তার রব কে? কথা বলেন। ওই যে বিড়ালটা বসে আছে, তার রব কে? আপনি অবাক হয়ে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেহেতু রব, প্রত্যেকটা সৃষ্টি নিয়ে তার চিন্তা ভাবনা আছে না নাই? বাংলাদেশের কুকুর যেমন সাইবেরিয়াস কান্ট্রিগুলোর কুকুর তেমন না। যেই দেশগুলোতে অতিমাত্রায় বরফ পড়ে, অতিমাত্রায় ঠান্ডা হয়,
ওই শীত প্রধান দেশের কুকুর আর বাংলাদেশের কুকুর এক না। বাংলাদেশের কুকুরের গায়ে পশম পাতলা পাতলা, ছোট ছোট পশম। সাইবেরিয়াস কান্ট্রিগুলোর কুকুরের গায়ে দেখবেন লম্বা লম্বা 1.5 ইঞ্চি 2 ইঞ্চি 1 ইঞ্চি বড় বড় পশম, বড় বড় মোটা মোটা পশমে গোটা শরীরটা তারা ঢেকে আছে। কারণ এই সাইবেরিয়াস কান্ট্রিগুলোতে তাপমাত্রা যখন মাইনাসে নেমে যায়, মানুষের মুখের থুতু যখন ফেললে বরফ হয়ে যায়, ওই প্রচণ্ড ঠান্ডার ভেতরে দুনিয়ার মানুষ তো তার ঘরের ভেতরে দরজা বন্ধ করে কম্বল নিয়ে এরপরে ঘুমিয়ে যায়। তাইলে রাস্তায় যে হাজার হাজার কুকুর, ওই কুকুরের গায়ে কম্বল কে পরাবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেহেতু রব, দুনিয়ার কোনো মানুষ অন্য কোনো প্রাণীকে নিয়ে না চিন্তা করলেও না চিন্তা করো, কিন্তু রব্বে কারিমের চিন্তা আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কুকুরগুলোর গায়ে বড় বড় 1.5 ইঞ্চি 2 ইঞ্চি পশম তুলে দিলেন। পশম দিয়ে আমার আল্লাহ তাআলা ওই শীত প্রধান দেশের কুকুরের গায়ে স্থায়ী একটা কম্বলের ব্যবস্থা করে দিলেন। চিন্তা করতে পারেন রব কি কোয়ালিটি তার! যেই প্রাণীর যেই জিনিসের যতটুকুন যখন যা প্রয়োজন, চাওয়ার আগেই এটার ব্যবস্থা যিনি করে দিয়েছেন তিনি কে? তিনিই আল্লাহ, তিনিই রব। এজন্য মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বললেন, ফেরাউন আমার রব তো তিনি, যিনি আমারে শুধু সৃষ্টি করে নাই, বরং সৃষ্টি করার পরে আমার জন্য যা যখন প্রয়োজন আমার রব আমার জন্য তার সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ! রবের যে কি চমৎকার কথা! হারে, রবের পরিচয় পেতে গেলে এত দূরে যাওয়া লাগবে না, এত দূরে তাকাতে হবে না। আল্লাহ তাআলা বলছে, বান্দা ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, আমার পরিচয় নিতে গেলে কই যাবা তুমি? আরে আমার রবের ব্যাখ্যা জানতে গেলে দূরে যাওয়ার দরকার নাই তো, তুমি তোমার নিজের দিকে একবার তাকাও। ওয়া ফি আনফুসিকুম, আল্লাহ বলছে নিজের দিকে একবার তাকাও। তোমার হাতের দিকে তাকাও, পায়ের দিকে তাকাও, তোমার বডি স্ট্রাকচারের দিকে একবার তাকাও। আরব্য কবি বলছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যদি এটাকে অনেকে হাদিস বলে, কিন্তু এটা আসলে মূলত হাদিস না, কারো কথা হতে পারে, তবে কথাটা সুন্দর। কেউ যদি তারা নিজেকে একবার চিনে, ফাকাদ আরাফা রাব্বাহ, সে তার রবকে চিনতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন রব তার কোয়ালিটি কত। এই যে আপনার 3.5 হাত বডিটা, এই 3.5 হাত বডিটাকে কন্ট্রোল করার জন্যে আপনার মাথায় ছোট্ট 3 পাউন্ডের একটা সফটওয়্যার আল্লাহ তাআলা দিয়েছে। এটার নাম কি? হ্যাঁ বলেন তো। মস্তিষ্ক, ব্রেইন। এই ছোট্ট 3 পাউন্ডের একটা ব্রেইন এই মাথার এখানে বসা। এই ব্রেনটা যেন 24 আওয়ার্স 24 ঘন্টা অ্যাক্টিভ থাকে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্রেইনের মাঝে 100 বিলিয়ন নিউরন দিয়েছেন। নিউরন মানে কি? নিউরনকে যদি সায়েন্সের পরিভাষা বাদ দিয়ে আমাদের বোঝার পরিভাষায় ব্যবহার করতে হয়, তাহলে এভাবে বোঝানো যাবে, নিউরন হচ্ছে এক একটা শ্রমিক যারা কাজ করছে আপনার আমার ব্রেইনে। এই শ্রমিকের সংখ্যা 100 বিলিয়ন, বাংলায় সংখ্যা 10 কোটি। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন, দুনিয়ার কোন কোম্পানিতে 10 কোটি শ্রমিক কাজ করে একসাথে? আছে? আছে? মাইক্রোসফট আছে নাকি? না। দুনিয়ার কারো কোম্পানিতে একসঙ্গে 10 লক্ষ শ্রমিক কাজ করে না, কিন্তু আপনার আমার ব্রেইনে একসঙ্গে 100 বিলিয়ন তথা 10 কোটি শ্রমিক কাজ করছে 24 ঘন্টা। এজন্য বিজ্ঞান বলে পৃথিবীতে মানুষের যে ব্রেইন আছে, এই ব্রেইনের চাইতে দ্রুত গতি সম্পন্ন কম্পিউটার আদৌ তৈরি হয় নাই, আর কোনোদিন হবেও না। দ্য গ্রেটেস্ট সুপার পাওয়ার কম্পিউটার আপনার আমার ব্রেইন, সুপার ফাস্ট কাজ করে। আপনি চিন্তা করবেন কিভাবে কাজ করে। এই যে আপনি দেখেন, আমি বসার পরে কতগুলো কথা বললাম, একবার ডানে তাকাই, একবার বামে তাকাই, হাত নাড়ি,
এবং কোন কথার পরে কোন কথা বলছি, এই টোটাল কন্ট্রোলিং সিস্টেমটা আমার ব্রেইনের মধ্যে আছে, ঠিক কিনা? ব্রেইনটা যদি অকেজো হয়ে যায়, আমার দ্বারা কোনো কাজ হবে? আমাদের সমাজে মাঝে মাঝে কিছু মানুষ ব্রেইন স্ট্রোক করে না? ব্রেইন স্ট্রোক করার পরে কি হয়? এক সাইড শেষ, এক সাইড অবশ, মুখ একটা বাঁকা হয়ে যায়, শরীর দিয়ে আর কোনো কাজ হয় না। এই টোটাল বডির কন্ট্রোলিং সিস্টেম মাত্র 3 পাউন্ডের ব্রেন। এই ব্রেন 10 কোটি শ্রমিক, 100 মিলিয়ন নিউরন এই ব্রেনের মধ্যে কাজ করছে। কত সুপার ফাস্ট কাজ করে দেখেন। আপনি আমার কথা শুনছেন, আমি কথা বলছি, আপনার টোটাল ফোকাস অ্যান্ড মাইন্ড সেট আপ আমার দিকে, আমার দিকে না, আমার দিকে। ইন দ্য মিন টাইম একটা মশা আপনার পায়ের কোনায় একটু কামড় দিল, একটু হুলটা বিধালো, সাথে সাথে আপনার হেড অফিসে সিগন্যাল পাঠায় দেয়। হেড অফিস কোনটা? ব্রেন। হেড অফিস কোনটা? হেড অফিস তথা ব্রেন থেকে ইমিডিয়েটলি সিগন্যাল পাঠানো হয় মিনিস্ট্রি অফ ডিফেন্সের কাছে। মিনিস্ট্রি অফ ডিফেন্স কোনটা? প্রতিরক্ষা মন্ত্রণালয়। আপনার হাত, সাথে সাথে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে এখানে সিগন্যাল চলে যায় এবং ব্রেইন এটাকে নোটিশ করে দেয় যে পায়ের ঠিক অমুক জায়গায় মশাটা বসছে, এত অ্যাঙ্গেলে তুমি যদি একটা থাপ্পড় মারো ও শেষ হয়ে যাবে। আপনার তাকানো লাগে না, আপনি দেখবেন আপনি আমার দিকে তাকিয়ে আছেন, মশা বসছে, ওদিক দিয়ে হাত চলে গেছে, আপনার টেরো পান নাই, মশার গোষ্ঠী এদিক দিয়ে বইরা সারা, ঠিক কিনা? এই যে দেখেন, প্রথমে পা সিগন্যাল দিল ব্রেনকে, ব্রেন সিগন্যাল দিল হাতকে, কোন জায়গায় বসছে এটাও ফাইন্ড আউট করে দিল। আপনার তাকানো লাগলো না, আপনার মনোযোগ আমার দিকে, ওদিক দিয়ে মশা যে মনে শেষ হয়ে গেল। এই টোটাল কাজটা করার জন্যে আপনার ব্রেন সময় নিয়েছে কয় ঘন্টা? কথা কয় না, 1 মিনিট। আরে 1 মিনিটও যদি নিত তাইলে তো মশার আল্লাহ দিলে আর কোনো চিন্তাই নাই, যা তুই এবার আমার খুঁজতে থাক, আমি খাইতে থাকি। আরে ভাই কি ব্যাপার, আল্লাহ আমার কেমন লোক, আমার একটা ব্রেনকে এত সুপার ফাস্ট আল্লাহ তাআলা গতি দিয়েছেন, আমার তাকানো লাগে না, আমার ব্রেন থেকে অটোমেটিক সিগন্যাল চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তিনি আমার তেমন রব। কি চমৎকার আমার রবের, কি চমৎকার সৃষ্টি। বিজ্ঞানের ইতিহাস ওলট পালট করিয়ে দেওয়া এক মহা বিজ্ঞানীর নাম হচ্ছে আলবার্ট আইনস্টাইন। তাকে অনেকে বিজ্ঞানের জনক তাকে বলে। আধুনিক বিশ্ব সভ্যতার অনেক কিছুর মূলে আইনস্টাইনের অবদান আছে। জার্মানিতে তার জন্ম হয়েছিল, পরবর্তীতে মাইগ্রেশন করে আমেরিকাতে চলে যায়। পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী ধরেন আইনস্টাইন। আইনস্টাইন যখন মারা গেল, আমেরিকার প্রিন্সটন হসপিটালে ডক্টর থমাস হার্ভে আইনস্টাইনের বডির পোস্টমর্টেমের দায়িত্ব পেয়েছিল। থমাস হার্ভে পোস্টমর্টেম করতে গিয়ে চিন্তা করলো, পৃথিবীর মহাবিজ্ঞানী আজকে মারা গেল, কি পরিমাণ বুদ্ধি যে তার মাথায়, আমি এক কাজ করি, তার ব্রেনটাকে আলাদা চুরি করে নিয়ে যাই, দেখি তার ব্রেনের মধ্যে আসলে কি আছে। এবং থমাস হার্ভে আইনস্টাইনের ব্রেনকে চুরিও করেছিল। 47 বছর থমাস হার্ভে একটা জারের ভেতরে আইনস্টাইনের ব্রেনটাকে রেখেছিল। 1 বছর 2 বছর না, 47 বছর আইনস্টাইনের ব্রেন নিয়ে থমাস হার্ভে রিসার্চ করে, গবেষণা করে যে কি পরিমাণ বুদ্ধি এই ব্রেনের মধ্যে আল্লাহ দিয়েছে, স্রষ্টা দিয়েছে। 47 বছর পরে থমাস হার্ভে দুনিয়ার মানুষকে অবাক করে দিয়ে বলে, নাথিং স্পেশাল অ্যাজ ইউজুয়াল। দুনিয়ার অন্য মানুষের ব্রেন আর আইনস্টাইনের ব্রেনের মাঝে কোনো পার্থক্য নাই। স্রষ্টা দুনিয়ার অন্য মানুষকে যেই ব্রেন দিয়েছে, এই একই ব্রেন আল্লাহ তাআলা স্রষ্টা আইনস্টাইনের ভেতরেও দিয়েছে। পার্থক্যটা হচ্ছে আইনস্টাইন তার এই ব্রেনটাকে কিছুটা ব্যবহার করেছে, করতে পেরেছে, ইউটিলাইজ করতে পেরেছে, আর আমি আপনি পারি নাই। এতটুকুই জাস্ট পার্থক্য। কিন্তু আল্লাহ তাআলা দিতে, রব দিতে কোনো কার্পণ্য করে নেই। সুবহানাল্লাহ কইবেন না? এবং থমাস হার্ভে আরো অবাক করে দিয়ে বলল, স্রষ্টা আইনস্টাইনের যেই পরিমাণ ব্রেন দিয়েছে, আইনস্টাইন তার সারা জীবনে
এই টোটাল ব্রেন থেকে মাত্র 10% কাজে লাগাতে পেরেছে, বাকি 90% তার স্টকে ছিল। সুবহানাল্লাহ কয় না? আহারে, চিন্তা করা যায় কি ব্রেন রব আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আমাদের ব্রেনে যত কানেকশন রয়েছে, সংযোগ রয়েছে, এগুলোকে যদি বের করে একটার সাথে আরেকটার সংযোগ স্থাপন করে লম্বালম্বিভাবে টানা হতো, বিজ্ঞান বলে তাহলে ব্রেইনের এই সংযোগের পরিমাপ হতো 6,21,000 মাইল। এত দূরত্ব আপনি একবার চাঁদে যাইতে পারবেন, আবার আসতে পারবেন। এই ব্রেইনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছে দেখেন। আবার দেখেন, এই যে আমরা যে স্মার্টফোনগুলো ব্যবহার করি বা যেই ডিভাইসটা আমরা ব্যবহার করি, কম্পিউটার বলেন, ল্যাপটপ বলেন, স্মার্টফোন বলেন, সব কিছুর ভেতরে একটা নির্দিষ্ট পরিমাণ ধারণ ক্ষমতা রয়েছে। এটাকে বলা হয় স্টোরেজ, মেমোরি, আছে না? প্রথমে আমি দেখলাম 512, এরপরে আস্তে আস্তে বাড়লো 1 GB, 2 GB, 4 GB, 6 GB, 8 GB। এখন তো এগুলার কোনো খাওয়াই নেই, এখন তো আরও বেড়েছে। যেমন এই যে আমি যেটা ইউজ করছি, এই ফোনে আজকে আমি চিন্তা করলাম যে এটার স্টোরেজ কত দিয়েছে দেখি আল্লাহ। বিজ্ঞান যেটা বানাইছে আমার মাথায় তো আল্লাহ একটা স্টোরেজ দিয়েছে, আর এটার স্টোরেজ কত? আমি অবাক হয়ে গেলাম। আমাদের স্মার্টফোনগুলোতে আপনি যদি আইফোনই দেখেন, আইফোন 14 Pro Max যেটা আমি ব্যবহার করছি, এটাতে আমি চেক করে দেখলাম 256 মেবি 256 গিগাবাইট, 256 GB স্পেস এর মধ্যে আছে। আমি চিন্তা করলাম, তাই রে রব আমার এই ব্রেনের মাঝে কতটুকু স্পেস দিল, কতটুকু ক্যাপাসিটি দিল। বিজ্ঞানের তথ্যপাত্য ঘাটার পরে আমি অবাক হয়ে গেলাম। বিজ্ঞান বলছে মানব মস্তিষ্কে আল্লাহ তাআলা ধারণ ক্ষমতা এত বেশি দিয়েছে, একটানা 30 লাখ ঘন্টা 342 বছর যদি হাই কোয়ালিটির ভিডিও মানব মস্তিষ্কের মেমোরিতে ধারণ করা হয়, তবু মানব মস্তিষ্কের মেমোরি ফুল হবে না। বিজ্ঞান বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব যিনি, তিনি মানব মস্তিষ্কের মেমোরিতে স্পেস দিয়েছেন 10 লাখ জিবি, 1 মিলিয়ন গিগাবাইট। আমি অবাক হয়ে গেলাম, আমার রব আমার এত কিছু দান করছে, এগুলো তো আমি একটাও চাই নাই। আপনারা তো চাইছেন? চেয়েছেন না? আল্লাহ তাআলা যে চোখ দিলেন, চোখ আল্লাহ তাআলা একটা না দিয়ে 2টা দিলেন। এই যে 2টা চোখ আমাকে দিলেন, দুনিয়াতে দেখেন আল্লাহ তাআলা যেই ক্যামেরা আমারে দিলেন চোখ, এই চোখটা দিয়ে আমি কত কিছু দেখি। আমাদের ক্যামেরাগুলোতে মেগাপিক্সেল ভাগ করা আছে, 8 মেগাপিক্সেল, 10 মেগাপিক্সেল, 100 মেগাপিক্সেল, অমুক মেগাপিক্সেল, কিন্তু চোখের চাইতে স্পষ্ট ক্লিয়ার তো কোনো ক্যামেরা নাই। বিজ্ঞান বলে মানব দেহের এই চোখের মাঝে রব্বে কারীম 576 মেগাপিক্সেল ফিট করে দিয়েছেন। শুধু তাই না, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রড সেল, কোন সেল দিয়েছেন। 24 ঘন্টা আপনার এই চোখের মধ্যে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করছে, আপনার ব্রেইনে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করছে। এই যে এত সেটআপ দিয়ে যে রব আপনাকে সাজালেন, আপনি কি কোনো বিষয় একবারও সেই রবের কাছে চেয়েছেন যে আল্লাহ আমার চোখটা ভালো করে দাও, বা আল্লাহ তুমি আমারে মায়ের পেট থেকে আসার সময় বলেছেন আল্লাহ আমার চোখটা কিন্তু 2টা যেন হয়, একটা কিন্তু দিও না, আমার ব্রেনটা কিন্তু যেন ভালো থাকে? কিছুই তো চাইলাম না। না চাওয়া সত্ত্বেই যিনি আমার এত কিছু দান করলেন, একটু জোরে বলেন তো তিনি ভাইকে? এজন্য রব্বুল আলামিন বলে, ও মানুষেরা, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, ও মুসলমান না, ও মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, এত কিছু দিয়ে আমি আল্লাহ তাআলা তোরে সাজিয়ে দিলাম। দুনিয়াতে আসার পরে কোন ওই রবের বন্ধন থেকে কে তোরে ছিন্ন করে নিয়ে চলে গেল? মা গররাকা বিরাব্বিকাল কারীম, দয়াময় রব থেকে কে তোরে আলাদা করে নিয়ে গেল রে বান্দা? এত ভালোবেসে মায়া করে চাওয়ার আগে দুনিয়ার সব কিছু আমি তোকে দান করলাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব নবীদেরকে
আগে রবের শিক্ষাটা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম যাও নমরুদের কাছে যাও, নমরুদের কাছে যাওয়ার পরে তুমি তাকে রবের দাওয়াত দাও। জোরে কোন কিসের দাওয়াত? রবকে, রবকে, রবের দাওয়াতটা তুমি নমরুদের কাছে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তুলে দিয়েছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر سبحان الله বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও নমরুদ তুমি রবের পক্ষে ফিরে আসো, রবের দাওয়াত গ্রহণ করো। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্ক বিতর্ক চলে দিল। নমরুদ বলল, রব আবার কে? আমি তো মনে করি আমি রব। কোরআনে কারিমে আগেও আমরা নবী মূসার আয়াত লক্ষ্য করে দেখলাম, ফেরাউনও দাবি করেছিল আমি রব, আবার নমরুদও দাবি করেছে আমি রব। তার মানে জালিমদেরকে যদি ঠেকানো না যায়, জালিমেরা জুলুম করতে করতে এক সময় নিজেদেরকে রব ভাবা শুরু করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বললেন, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব এমন রব তিনি জীবন দান করে আবার মৃত্যু দান করে। জীবন মৃত্যুর মালিক কে? এবার নমরুদ বলে, আনা উহয়ী ওয়া উমীত, এটা তো আমিও পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, কই আপনি পারেন কিভাবে? এবার নমরুদ জেলখানা থেকে দুইজন কয়েদিকে ডেকে আনলো, আসো। কয়েদিকে ডেকে এনে একজনকে নমরুদ মেরে ফেললো, আরেকজনকে বললো যাও তুমি মুক্ত। ইব্রাহিম রে বোঝালো, দেখো এই যে একজনে আমি মারছি আরেকজনে বাঁচাইছি, তাহলে তোমার রব যা পারে আমিও তো তাই পারি। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলো, এই বেকুবরে তো এইভাবে বোঝানো যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, শোনো আমার রব আমার আল্লাহ তিনি পূর্ব দিগন্ত থেকে সূর্যকে উঠায় আবার পশ্চিমে ডোবায় দেয়। তুমি পারলে কালকে পশ্চিম থেকে সূর্যটা তাই না তুলো, পারবে তো? এবার আর কথা বলে না। ফাবুহিতাল্লাযী কাফার, মাথাটা নিচের দিকে, কয় কিরে এটা তো পারি না। আমার ভাইয়ের এই জন্য দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় তার রবের নিদর্শন দিয়ে দিয়েছেন। এজন্যই আল্লাহ তাআলা সূরা ফাতিহার শুরুতে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার রাব্বুল আলামিন সূরাতুল আলার শুরুতে বললেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। তুমি তোমার রবকে চিনে নাও, ওই রবের শুকরিয়া আদায় করো, ওই রবের প্রশংসা করো, ওই রবের তাসবিহ জপো। তাসবিহ জপবো কার? প্রশংসা করবো কার? ও ভাই ভালো করে বুঝে নাও, তুমি যদি নিজের আল্লাহর বান্দা বলে দাবি করো, তুমি যদি রবের গোলাম হতে চাও, তাইলে সারা দিনে তোমার জবানে তাসবিহ থাকবে কার? শুকরিয়া এবং প্রশংসা থাকবে কার? কিন্তু এমন কিছু হতভাগা বান্দা আছে যাদের জবানে 24 ঘন্টা আল্লাহর তাসবিহ থাকে না, আল্লাহর প্রশংসা থাকে না, শুধু থাকে তার নেতা নেত্রীর প্রশংসা। মনে হয় তার চোখটা, তার ব্রেনটা, তার হাতটা তার নেতা নেত্রী দিয়েছে, অথচ সারা দিনে সবচাইতে বেশি প্রশংসা থাকবে কার? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকা ফাসাওয়া। তোমার রব শুধু সৃষ্টি করে নাই, খালাকা ফাসাওয়া, সৃষ্টির পরে প্রতিটা সৃষ্ট বস্তুকে সামঞ্জস্যতা বজায় আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। অর্থাৎ যেই প্রাণীর যেইটুকু যা যা দরকার সব দিয়ে দিয়েছে। আল্লাযী খালাকা ফাসাওয়া, সৃষ্টিও করেছে আবার সামঞ্জস্যপূর্ণতাও বজিয়ে রেখেছে। যেমন আল্লাহ তাআলা তো মানুষ একভাবে বানাইলেই হইতো, কিন্তু আপনি দেখেন রব তো
আপনার প্রয়োজনটা আপনার চাইতে তিনি ভালো বোঝেন। এই জন্য রব আপনার মুখ দিলেন খাবারের জন্য, আবার মুখের 1/2 ইঞ্চি 1 ইঞ্চি ওপরেই দিলেন নাক। এখন নাকটা যদি এখানে না হয়ে, নাকটা তো রব চাইলে কানের সেন্টারটা যেখানে এখানেও দিতে পারতেন। নাক থাকলেই তো হয়েছে, আরে ভাই নিঃশ্বাস নিতে পারলেই তো হয়েছে। এটা ডাইনে থাকুক আর বামে থাকুক, সামনে থাকুক আর পেছনে থাকুক, কিন্তু রব এখানে দিলেন। এইবার আপনি দেখেন এই নাকটা খলাকা ফাসাওয়া, কতটা সামঞ্জস্যপূর্ণ আল্লাহ করে দিলেন। শুধু সৃষ্টি করেন নাই, সামঞ্জস্যপূর্ণ করে দিয়েছেন। এই নাকটা যদি আপনার এখানে না থাকে, কানের কাছে থাকতো, আপনি যখন কোনো দুর্গন্ধ বাসি খাবার খেতেন তখন আপনি বুঝতে পারতেন না, যেহেতু এটার ঘ্রাণ আপনি নিতে পারলেন না। আগে মুখের মধ্যে ঢুকায় দিতেন, ঢুকার পরে হয়তো ফালাই দিতেন, ইস্তু কি খাইলাম। কিন্তু নাকটা তো এখানে, যার ফলে মুখে ঢোকার আগে আগে নাক সিগন্যাল দেয়, ওস্তাদ দাঁড়ান, ব্রেক। এবার নাকটা স্মেল নেয়, ওস্তাদ ঠিক আছে এবার খাইতে পারেন। আর নাক যদি এখানে থাকতো তাইলে আগে খাবার উঠায়া এখানে নিতেন, শুনতেন, এরপরে যদি দেখতেন যে হ্যাঁ সিগন্যাল পজিটিভ, এরপরে এসে খাওয়া যায়। কিন্তু রব তিনি আপনাকে শুধু সৃষ্টি করেন নাই, খলাকা ফাসাওয়া, সৃষ্টিও করেছেন, আবার আপনার যেখানে যা প্রয়োজন ওটাও আল্লাহ সেট করে দিয়েছেন। এটা হচ্ছে রব। দুনিয়াতে আসলেন সে রবের দ্বারা, দুনিয়াতে চলতেও হবে সে রবের বিধান অনুযায়ী। কারণ দুনিয়া থেকে যাওয়ার পরে কবরের জীবনে রবের প্রশ্ন আছে না নাই? এখানেও প্রশ্ন করা হবে, মার রব্বুকা, ও বান্দা এবার দাঁড়া, জবাব দে। যেই নিয়ামত আল্লাহ তাআলা তোকে দিয়েছিল, তোমার রব তোমার জীবনটা যেইভাবে সাজিয়ে দিয়েছিল, এবার দাঁড়াও, জবাব দাও। মার রব্বুকা, কে তোমার রব, জবাবটা দিয়ে যাও। দুনিয়াতে যদি আপনি সেই রবের বিধান না মানেন, সেই রবের পথে না চলেন, রবকে ভুলে আলতু ফালতু মানুষের পেছনে দৌড়ে দৌড়ে জীবন নষ্ট করে দেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, মৃত্যুর পরে কবরের জিন্দেগিতে রবের নাম আপনার জবান থেকে বের হবে না, জবান থেকে বের হবে না। রবের নাম বের হবে তাদের জবান থেকে যাদের 24 ঘন্টা কেটেছে কার বিধানে? আল্লাহর বিধানে। প্রশ্ন করা হবে, কে তোমার রব, জবাব দাও। আমরা বলবো রব্বি আল্লাহ, আমার রব একজন, তিনি আল্লাহ রব্বুল আলামিন। সব জগৎ মহাজগতের একজনই রব, সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, আইনদাতা, বিধানদাতা, মালিক। কয়জন? জোরে কোন? তিনি কে? আল্লাহ। এই জন্য নামাজে দাঁড়ানোর প্রথমেই আমরা বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আমি তো তার জন্য করছি, আমার আল্লাহর জন্য করছি, যেই আল্লাহ সকল কিছুর রব। জোরে কোন? সকল কিছুর রব। এখন থেকে যখন নামাজে দাঁড়াবেন আপনি চিন্তা করবেন, সাবধান, আমি কিন্তু আমার রবের সামনে দাঁড়িয়েছি। যে রব আমাদের সৃষ্টি করেছে, যে রব আমাদের লালন পালন করেছে, মায়ের পেটে যখন অসহায় আমি ছিলাম, আমার জন্য কেউ চিন্তা করে নাই, আমার রব সেখানে আমার জন্য চিন্তা করেছে, আমার খাবারের ব্যবস্থা করেছে। দুনিয়াতে রবের বিধান মতো চলতে হবে, কারণ মৃত্যুর পরেও রবের প্রশ্ন আমার সামনে আসবে। এই চিন্তা ভাবনাগুলো যখন নামাজে দাঁড়িয়ে করবেন, তখন নামাজ আগের চাইতে ভালো হবে না খারাপ হবে? এই হচ্ছে রব্বিল আলামিন। এই যে সূরা ফাতিহার ধারাবাহিক আলোচনা আমরা শুরু করেছি, যেটুকু যেতে পারি যাই ইনশাআল্লাহ। যতদিন আল্লাহ হায়াত দিয়েছে, আপনারা আছেন, আমরা আছি, করতে থাকি ইনশাআল্লাহ। আমাদের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শেষ হলো, বিসমিল্লাহির রহমানির রহিম শেষ হলো। আজকে আলহামদুলিল্লাহ, আগে শেষ হয়েছিল, আজকে রব্বিল আলামিনের তাফসীর হলো। মোটামুটি আমার জ্ঞানের মধ্য থেকে আপনাদের সময় অনুযায়ী টুকটাক ভাঙাচোরা কিছু কথা আমি আপনাদের সামনে বলার চেষ্টা করেছি। বুঝতে পেরেছেন? বোঝাতে পেরেছি তো ইনশাআল্লাহ? এখন বলেন, সূরা ফাতিহার তাফসীর জানার প্রয়োজন আছে না নাই? শুনতে ভালো লাগে? এইভাবে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে চলবে। আমরা শব্দ টু শব্দ নিয়ে কথা বলবো। এই জন্য এই যে আমি দেখি আমার খারাপ লাগে, অনেক সময় সবটা তো ভরে যায়, ভরে যাওয়ার পরে অনেকে আবার গেট খুইলে একবার যাইটা ঢুকতে যায়। এটা ঠিক না।
আপনার যদি শুনতে ইচ্ছা করে, বুঝতে ইচ্ছা করে, জানতে ইচ্ছা করে, যদি জ্ঞান অর্জন করার বাসনা আপনার মাঝে থাকে, আপনি আগে চলে আসবেন। পরে এসে আপনার একজনের ঢাক দিয়ে আসেন কেন? এটা আমি বারবার এই মসজিদে বারবার বলেছি, আজকেও বললাম, যদি জ্ঞান পিপাসা আপনার মাঝে থাকে আপনি আগে চলে আসবেন। কারণ এইখানে নিচতলায় অন্তত যারা বসে তারা 1-1.5 ঘন্টা আগে চলে আসে, ঠিক না? তো কি দরকার পড়েছে, কি দরকার পড়েছে এত ব্যস্ততা ফেলে রেখে এত আগে চলে আসার? আর আপনি আসলেন সবার পরে, আইসা আবার গেট খুলে ধাক্কায় ঢুকেন। যদি আপনার জ্ঞান পিপাসা থাকে, কোরআন সুন্নাহর কিছু জ্ঞান আপনি অর্জন করতে চান, তাহলে অবশ্যই আগে চলে আসবেন। পারবেন তো ইনশাআল্লাহ? 11টা 11:30-এর মধ্যে চলে আসবেন। কারণ সামনাসামনি ওয়াজ শোনা আর না দেখে ওয়াজ শোনার কিন্তু ভিন্নতা আছে, ভিন্নতা আছে না? কারণ না দেখে ওয়াজ শোনা অনেকটা ওই ক্যাসেটে ওয়াজ বাজতেছে আমি শুনতেছি, এরকম হয়ে যায়। এই জন্য সামনাসামনি ওয়াজ শুনলে মনোযোগটাও ভালো থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সুন্নাহ থেকে যে কথাগুলো হলো, এই কথাগুলোর উপরে আমাদের আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব।